নমস্কার। কোচ তো বদল হয়ে গেল, মলিনা যুগের অবসান এবং লোবেরা যুগের সূত্রপাত। এখন সেটা দেখতে হবে যে খেলাটা কবে শুরু হবে। তবে এই লোবেরা যেখানেই যান উনি ওনার সঙ্গে কিছু ওনার লবির খেলোয়াড় নিয়ে যান। শোনা যাচ্ছে যে মুর্তাদা ফল, হুগো বুমোস এনারা নাকি ওনার উইশ লিস্টে আছেন। যদিও ভদ্রলোক ভারতীয় ফুটবলকে একেবারে হাতের তালুর মতন চেনেন, তবে এই খেলোয়াড়রা আমার মনে হয় ওনাদের যে সেরা সময়টা পার করে এসছেন। মুর্তাদা ফল তো অনেকটাই স্লো হয়ে গেছে এবং একটা কার্ড দেখার প্রবণতা আছে। অনেক লাল কার্ড ইতিমধ্যেই দেখে ফেলেছে ভারতীয় ফুটবল সার্কিটে। আর বুমোস তো আপনারা জানেন যে খুবই মুডি, গার্লফ্রেন্ড থাকলে ওর খেলার মুড হয়, আর গার্লফ্রেন্ড যদি না থাকে খেলার ইচ্ছেটা চলে যায়। তো আগামী দিন বলবে দলের কি বিন্যাস হতে চলেছে। অবশ্যই লোবেরা একজন দক্ষ কোচ, আশা রাখা যেতেই পারে। এবং মূল প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়ান সুপার লিগ কবে শুরু হবে, কতদিন ধরে হবে এবং কি ফরম্যাটে হবে, এগুলো একটা দেখার ব্যাপার। তবে মনে হয় একটা পজিটিভ কোনো সিগন্যাল পাওয়া গেছে ফেডারেশনের পক্ষ থেকে, তবেই ক্লাবগুলো একটু নড়াচড়া শুরু করেছে। ওদিকে আবার সুপার কাপ, ইস্ট বেঙ্গল অলরেডি চলে গেছে। সোশ্যাল মিডিয়াতে অবশ্য নজর রাখলে আমরা দেখছি যে ওনাদের ফ্যান গোষ্ঠীরা দলকে জয়ী ঘোষণাই করে দিয়েছেন। তবে আমরা তাকিয়ে থাকবো অধীর আগ্রহে খেলার কি ফলাফল হয়, প্রতিযোগিতার কি শেষটা কিভাবে হয়। তবে ওনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যদি সাফল্য ওনারা আনতে পারেন। আর পরিশেষে একটাই বলবো যে ভারতীয় ফুটবল যেন ঘুরে দাঁড়ায়, সঠিক রাস্তায় যেন ফুটবলটা আবার এগোয়, আমরা সকলে সেদিকে তাকিয়ে থাকবো।